এভরিওয়ান, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একদম রেডি হয়ে ভিডিওটা বানাচ্ছি, কারণ আমরা সবাই মিলে এক জায়গায় যাব। তো চলো তোমাদের সবাইকে দেখাবো কোথায় যাব। আর সবাই এসছে, কারা কারা এসছে চলো আমাদের সাথে যাবে বলো, দেখাই কারা কারা এসেছে। এই যে এসে গেছে আমার ননদ, তারপরে পেছনে তিয়াশা, তারপরে রিজু, সবাই এসেছে। আর জুলি কোত্থেকে এসছে কে জানি, ও রিজু এখনো গাড়ি থেকে নামেনি, ও মনে হয় পিসিদের গেট খুলতে গিয়েছিল। আর এই যে এখানে আমার ভাইয়ের বউ মেয়ে ওয়েট করছে, আমরা সবাই রঞ্জনের জন্য ওয়েট করছি। সবাই রেডি, দেখো কি সুন্দর লাগছে সবাইকে, সবাই রেডি, কিন্তু রঞ্জন এখনো আসেনি। তো রঞ্জন আসুক, তারপরে আমরা বেরিয়ে যাব। ওই ঘরে রিয়া আর রিক্তা রেডি হচ্ছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার। আজকে বাবার ভক্তরা গঙ্গা থেকে জল তুলে সারা রাত হেঁটে কালকে সোমবার গিয়ে বাবার মাথায় জল ঢালবে। তো আমরা তারকেশ্বরের থেকে কিছুটা আগে সিঙ্গুরে একটা জায়গায় ওই ভক্তদের পাশে দাঁড়াবার জন্য একটা ছোট্ট খাট্ট আয়োজন করেছি, সেখানেই যাব। আর খুবই আনন্দ হয় এই যে ভক্তদের পাশে আমরা দাঁড়াতে পারি, দাঁড়িয়ে কিন্তু ভীষণ আনন্দ হয়। তো যেহেতু এই বছরে আমি প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছি, তোমরা যারা আমার বন্ধুরা আছো, ভাবলাম সেই আনন্দটা বন্ধুদের সাথে শেয়ার করি। তো চলো যাই। গাড়ি এসে গেছে, আমরা সবাই এবার বেরিয়ে যাচ্ছি। আমার জন্য ওয়েট করছে, সবাই নিচে চলে গেছে। আর ও বাড়ি থেকেও কিছু লোক, আমার শাশুড়ি মা যাবে, তারপরে আমার আর একটা ননদ যাবে, তারপরে রাত যাবে ও বাড়ি থেকে। তো ওরা ওখানে একটা গাড়ি পাঠানো হয়েছে রঞ্জনকে দিয়ে, আর আমাদের এখানে একটা গাড়ি এসছে, এখানে আমরা সবাই যাব। আর আমার ননদকে তো দেখলে এসেছে, ও গাড়ি নিয়ে এসছে, তো দুটো গাড়িতে সবাই মিলে যাব। তো চলো যাই। এই যে আমাদের হিরোইন এখানে দাঁড়িয়ে আছে, সবাই আমরা বেরিয়ে পড়েছি। আর মিমি এখানে দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য আমরা ওয়েট করছি। ওই সাইডে চলো, ওই সাইডে চলো, ওই সাইডে চলো। আমরা পৌঁছে গেছি সিঙ্গুর রেল গেটের কাছে। দেখতে পাচ্ছেন এখান থেকেই কত যাত্রী যাচ্ছে, প্রতি বছরই যায়, আমরাও প্রতি বছর আসি, খুব ভালো লাগে। এখান থেকে 2-3 মিনিট আগেই আমাদের ক্যাম্প মতন একটা করা হয়েছে, যেখানে এই যে এখানে করা হয়েছে, এখানেই আমরা সমস্ত ব্যবস্থাটা প্রতি বছরই করি। এক দাদা আছে, ওনার ফার্নিচারের দোকান আছে, এই যে দাদা, ওনার দোকানের সামনেই আমাদের করতে দেয়। আর এই যে এখানে বাবার পুজো হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তো বাবাকে ভোগ দিয়ে দিয়েছে। দেওয়ার পরেই আমাদের সমস্ত খাবার দেয়া চালু করা হয়। এই যে কত আমাদের সব যত স্টাফরা আছে সবাই চলে আসে এখানে, প্রতি বছরই আমরা আসি, ভীষণ ভালো লাগে। সব স্টাফরা রয়েছে, হাতে হাতে সবাই কাজ করি, খুব ভালো লাগে। এই যে একটা ভাই আমাকে একটু হাই করে দিল। চলে এসছি আমরা, এই যে রিক্তা নেমে গেছে। আর এইদিকে যে জায়গাটায় আমি এখন যাচ্ছি, একটু এই সাইড দিয়ে এখানেই রান্নার ব্যবস্থা করা হয়, কারণ এই সামনেটায় আর কোনো ফাঁকা জায়গা ছিল না, তো এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখানে যে সবাই যে নানপুরি করা হয়েছিল সেগুলো ভাজা হচ্ছে, দুদিকে ওই আন্টিরা ওগুলো সব বেলে দিচ্ছে। তরকারি সমস্ত হয়ে গেছে, কারণ অনেক আগে থেকেই সব আমরা রেডি করি এখানে দেওয়ার জন্য। তো এই যে সমস্ত রকম আলুর দম করা হয়েছে, একটা কুমড়ো আলুর তরকারি করা হয়েছে, এখানে নানপুরি, আবার ওই দিকে সব রান্না করে রাখা আছে, পায়েসও করা হয়েছে, সমস্ত খাবারই যেটুকু করা হয়েছে। আর এখানে করতেই থাকবে এরা, যতক্ষণ না দেয়া শেষ হবে, যতক্ষণ আমাদের কাছে জিনিস থাকে বা যতটা আমরা পারি চেষ্টা করি সব সময়, ততটাই এরা বানাতে থাকে, গরম গরম দেয়া হয়। আর ওখান থেকে রান্না করে নিয়ে এসে এখানে রাখা হচ্ছে। এই দুজন, আমার এক দাদা আর এক নন্দাই, তারা দুজনে মিলে এই যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আর ওদিকে বোঁদেও রাখা হয়েছে, সেটাও সাজিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে টেবিলের ওপর রাখা হয়। ওখান থেকে আমরা সবাই ভক্তদের মাঝে দিয়ে থাকি, আর এই সবাই মিলেই এই কাজটা করি।
সাইডে ফাংশনের ব্যবস্থাও করা হয়েছিল, কারণ অনেক ভক্তরা না হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেলে এখানে রেস্ট নেয়। তো তখন আমরা কি করি, যে এই যে বাবার গান শোনানো হয়, তারাও খুব আনন্দ পায়, আমরাও আনন্দ পাই তাদের সাথে। কিন্তু এই যে গানগুলো শোনানো যাবে না, কারণ এখানে তো কপিরাইট দিয়ে দেবে কোনো গান শোনালে, তার জন্য আমি ভয়েস দিচ্ছি, কোনো গান শোনাতে পারছি না। পাশাপাশি অনেক ক্যাম্প হয়েছিল, পুরো রাস্তা জুড়েই হয়। তো একটা ক্যাম্পে ওরা পোলাও আর আলুর দম করেছিল, আমরা চলে এসেছি সবাই মিলে একটু পোলাও আলুর দম খেতে ওদের কাছে। আর ওদেরকেও বলে এসেছিলাম তোমরা এসো আমাদের লুচি আলুর দম খেয়ে যাবে, ওরাও সবাই এসেছিল। আমরা যেই দোকানের সামনে এই যে খাবার দাবারের ব্যবস্থা করি, এটা কিন্তু একটা ফার্নিচারের দোকান। আমরা তাদের ওই দোতলায় একটা রুম আমাদের খুলে দিয়েছিল, যেখানে আমরা ওয়াশরুম ইউজ করলাম, তারপরে আমরা একটু রেস্ট নিলাম। মনোরমা ফার্নিচার, এই যে কি সুন্দর এরা দেখুন ডাইনিং টেবিল পেতে রেখে দিয়েছে। আমার রাজ আবার ওখানে বসে দেখে নিচ্ছে কেমন। এই যে সব কিছুই রয়েছে, এমনি চেয়ার থেকে আরম্ভ করে ডাইনিং টেবিল, তারপরে খাট, আলমারি, সব কিছুই। যারা এই সিঙ্গুরের কাছাকাছি থাকে তারা কিন্তু খুব সহজে এখান থেকে, খুব দামটাও খুব কম, এই যে দামও খুব কম সব। এরা এখানে এই ডেমোর জন্য একটা এমনি বাংলা যে কাঠের খাট হয় সেটা পেতে রেখে দিয়েছে, আর এদিকে একটা আয়রনের খাটও পেতে রেখে দিয়েছে। আর যারা এসছে মোটরসাইকেল করে তারা আবার তাদের এখানে হেলমেট খুলে রেখেছে। এই রুমগুলো সব আমাদের জন্য খুলে দিয়েছে যাতে আমরা এখানে একটু রেস্ট করতে পারি। এই যে সমস্ত চেয়ারও রয়েছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর মারাও বাড়ি চলে গেছে। এখন বাজে ভোর 4টে। আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, কেন সবার লাস্টে আমরা এসেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।